সকাল থেকে আর টাইম পাইনি আজকে ভিডিও করার। বাবা রোদের কি তাপ, প্রচুর কাছাকাছি ছিল। কোনো রকমে সিদ্ধ ভাতটা করে নিয়ে এক গাদা জামা কাপড় যে মেলে দিয়েছি, আরও কিছু রয়েছে বালতিতে নিয়ে আসলাম এখনই। হাঁপিয়ে গেছি। কোথাও বেড়াতে গেলে পরে শান্তি নেই, এত কাচাকুচি। 2 ঝুড়ি কালকে কেচেছি, আজকে 1 ঝুড়ি। মানে তারপরে 2 দিন পার্লারটাও বন্ধ গেল, সকালে যেতেই পারছি না, সকালে সময়ই পাচ্ছি না এগুলো করতে গিয়ে। কালকে থেকে সময় ঠিক শুরু করব। তো ব্লগটা সকাল থেকে শুরু করতেই পারিনি, সকাল থেকে আজকে হাতে টাইমই পাইনি। মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, ওই স্কুলের থেকে বাড়ি আসলো এখন, আর আমি এখন ওপরে এলাম, এসে দেখি যে একটু ভিডিওটা শুরু করি সারাদিনে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন থেকে শুরু করলাম, এখন বাজে প্রায় 11:15। দুপুরে রান্না হয়নি, এখনও দুপুরে রান্না করতে হবে। বেশি কিছু করব না, কালকে মাংস হয়েছিল, আজকে একটু ডাল করবো। চাল কুমড়ো হয়েছে গাছে, সেই গাছের চাল কুমড়ো করবো, আর দেখি কি করা যায়। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। তো এবার নিচে চলে এলাম রান্নার কাছে, এসে একটু ভেন্ডি চচ্চড়ি করছি। নিরামিষ করেই করব আজকে, সবই নিরামিষ করব। কালকে যেহেতু অনেকটা রিচ খাবার খাওয়া হয়ে গেছে, মাটন খেয়েছি, তো আজকে একটু হালকা পাতলাই হবে। ডাল করব, ভেন্ডি চচ্চড়ি, আর যে বললাম গাছের চাল কুমড়ো একটা বাবা নিয়ে এসছে নিচে, সেই চাল কুমড়োটা ভাজা ভাজা করব একটু মিষ্টি দিয়ে, তাহলে ভালো লাগবে। আর এখানে মটরের ডালটাও একটু সিদ্ধ করে নিয়েছি, ওই দেখুন ডালটা সিদ্ধও হয়ে গেছে, শুধু ফোড়ন দেব তাহলে হয়ে যাবে। আর চাল কুমড়োটাও কুচিয়ে নিচ্ছি এখন। রান্নাটা করব একটু বাদেই করব। তো এখানে আবার সোনাকে নিয়েই দেখুন, সোনা স্নান করে এসে ঠাম্মির শাড়ি পরে পড়তে বসেছে। মানে ওর যা মন চায় সেটাই করে, সব সময় শুধু খেলা খেলা, পড়তে বসেও তাই খেলবে। তো ঠাম্মি এসে বলছে, এ মা তোমার ঘরে আবার একটা কোন শাশুড়ি আসলো? আমি বললাম হ্যাঁ, আমার পুরনো শাশুড়ি চাই না, আমি এখন নতুন শাশুড়ি নিয়েই সংসার করব। আর হাসছে কথা শুনে। তো আবার রান্নার কাছে যাব, এবার ওকে বসাচ্ছি আর রান্না করছি। আর শুধু ডালটা করলেই হয়ে যাবে, হয়েই গেছে, চাল কুমড়ো হয়ে গেছে, ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ব্যাস আজকের মতন এখানেই ইতি। মানে প্রত্যেক দিন কি আর রিচ খাবার খেতে ভালো লাগে? তো আজকে ডাল দিয়েই সারলাম। বন্ধুরা আজকে তেমন ভিডিও করতে পারিনি, সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, শরীরটাও ভালো লাগছিল না। রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। দোকানে যাওয়ার সময় বাবা সময় হয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। এ বাবা ঝুড়িটা আবার রেখে আসলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে দোকানে যাব। ছাদে এখনও রোদ রয়েছে, কত জামা কাপড়। ঠান্ডা ঠান্ডা লেগে গেছে কেমন, মানে ভিজা ছিলাম অনেকক্ষণ, ওই তার জন্য বোধহয়। সাথে জামা কাপড়গুলো তুলবো, তুলে নিয়ে তারপরে দোকানে যাব, পার্লারে যেতে হবে। সকালে আজকে যেতে পারিনি পার্লারে, খুব বেশি ভিডিও করতে পারলাম না। এখন হলো ওই যে বললাম যে রান্নাবান্না করে তারপরে সেই মোবাইল স্ট্যান্ডটাও আজকে পার্লারে রেখে চলে এসেছি কালকে রাত্রে। আজকে আর সেই ভিডিও করার সেই ইচ্ছাটা হয় না, আর হাতে ফোন ধরে ধরে না ভিডিও করতে ভালো লাগে না। যেটুকু হয়েছে আজকে সেটুকুই দেখাবো আপনাদেরকে, একটু মানিয়ে নেবে। যারা আমার বন্ধুরা আছেন তারা একটু ভিডিওটা পুরো দেখবেন, একটু লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন আর থাকবেনও। তো নতুন নতুন যারা বন্ধুরা আসছেন তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তা আজকের ভিডিওটা আমি জানি না কতদূর টানতে পারবো, তো আমি এখনই শেষ করতে পারছি না। তো দেখতে থাকো, যদি আরও কিছু হয়তো তোলা হতেও পারে, নাও পারে, আমি জানি না। তবে দেখি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখতে থাকুন।
তো জামা কাপড় তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো আর এখন ভাঁজ করা হবে না, কারণ ভাঁজ করতে গেলে অনেকটা সময় চলে যাবে, বিকেল হয়ে গেছে, আবার পার্লার যাওয়া আছে। তো এগুলো এরকম রেখে দেবো, যখন হাত খালি হয়ে ফ্রি হব তখন ভাঁজটা করে নেব। এখানে নিচের ঘরে রেখে দেবো আপাতত, একটু গরম আছে, ওগুলো ওরকম ঝুড়ির মধ্যেই থাকবে, আর যেগুলো ভিজা আছে সেগুলো নিচের ঘরের বারান্দাতে মেলে দেবো, ব্যাস হয়ে যাবে। প্রচুর জামা কাপড়, মানে এত জামা কাপড় কাচা, সেই ঘরটার ঝাড়া পড়লে পরে যেমন কাচাকুচি হয় পুজোর আগে টাগে হয়, ঠিক তেমনই আজকে এই দুদিন ধরে আমি যা কাচাকুচি করলাম তেমনই হচ্ছে। তো আজ কালকেও যেগুলো ভাজ ছিল সেগুলো সব ভাজ করে রেখে দিয়েছি, আজকেরগুলো রেখে দিয়েছি, আবার সময় পেলে রাতে এসে করব, না হলে কালকে সকালে করব। জামা কাপড় তুলে নেওয়ার পরে দেখলাম বিকালের আকাশটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ, হালকা একটু রোদ আছে ছাদে এখনও, তবে দেখতে কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে সূর্য উঠছে, কিন্তু না, এখন সূর্য অস্ত যাচ্ছে, সেটাও একটু দেখার মতনই, খুবই সুন্দর লাগছিল। তো চলুন জামা কাপড়গুলো গিয়ে নিচে গিয়ে এবার দোকানের দিকে রওনা হয়, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। নিচের দিকে না কেমন অন্ধকার, অথচ ওপরটায় রোদ রয়েছে। এই যে বেরিয়ে পড়েছি পার্লারে, চলুন দেখায় আপনাদের কি এসেছে আমার জন্য। অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে আমার মানে স্বপ্নেরই একটা জিনিস, আমি এটারই স্বপ্ন দেখেছি, অবশেষে আমি পেয়েছি এটা, মানে আমার ভীষণ আনন্দ লাগছে। এটা কি জিনিস সেটা আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই, তবে এটা যে পেয়েছি আমি, এটাতে আমার আমার অনেকটা পাওয়া হয়েছে। এটা যে কতটা পাওয়া আমার কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো দেখুন আপনারা কি এটা, এটা দিয়ে আমি যে পার্লারটা করেছি, পার্লারেরই একটা স্বপ্ন আর কি বলতে পারেন। আমি অনেকটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি, এটাও তার একটা পাওয়া। তো চলুন দেখাই আপনাদেরকে কি এটা। এটা নিয়েও একটা ঘটনা আছে। এটা আমার অনেক দিন আগেই পৌঁছেছে, মানে পোস্ট অফিসে আসার কথা, এটা পোস্ট অফিসে এসেছিল, কিন্তু আমার যে মৃদুলা নাম, সেই মৃদুলা নামে অন্য একজনের বাড়িতে এটা গিয়ে দিয়ে এসেছে। এবার অন্য একজনের বাড়িতে দিয়ে এসছে, তারা তো দেখবে যে আমার মৃদুলা বিশ্বাস নাম লেখা আছে, প্লাস আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে মানে কি, মোবাইল নাম্বার নিশ্চয়ই ওনাদের সঙ্গে মিশবে না, তাহলে মৃদুলা বিশ্বাসের মোবাইল নাম্বারে যেহেতু ভুল জায়গায় চলে গেছে, তাহলে ভুল জায়গা থেকে সেটা ফোন করে জানানো উচিত ছিল যে আপনার একটা কার্ড আমাদের এখানে আছে। ওনারা কি করেছে, কাগজটাকে ছিঁড়ে নিয়ে আমার কার্ডটাকে বার করে দেখেছে, আমার ছবিটা দেখে আমাকে চিনতে পেরেছে যে আমার পার্লার আছে। কিন্তু এই যে এই কার্ডটার ওপেনিং ভিডিও আমার করা দরকার ছিল। এই কার্ডটার ওপেনিং ভিডিও করে আমাকে যারা দিয়েছে আর কি, যে স্বীকৃতিটা, ওদেরকে দেওয়া দরকার ছিল। কিন্তু ওরা কাগজটা আগে থেকে নিয়েই ছিঁড়ে প্যাকেট খুলে কার্ডটা বার করে দেখে নিয়ে তারপরে আমার বাড়িতে এসে দিতে এসেছে। কিন্তু এটা কি করা উচিত? এটা তো তারা বুঝবে, যে ওরা বুঝতে পারছিল না নাকি এই নামে তোমার মৃদুলা বিশ্বাসের নামে, মানে যে যাদের বাড়িতে গেছে তার সে একজন মহিলা আর কি, বয়স্ক মহিলা, তাদের বাড়িতে গেছে। তবে ফোন নাম্বারটাও তো দেখে মানুষ বিচার করতে পারে যে হ্যাঁ আমার ফোন নাম্বারে অন্য নাম্বার, কিন্তু আমি সেই ওপেনিং ভিডিওটা করতে পারিনি। আমি রেখে দিয়ে এখন আমার হাতে পেয়েছি, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে ওপেনিং ভিডিওটা করা আর আমার হয়নি, প্যাকেটটা খুলে ওরা নিজেরাই খুলে আমাকে দিয়েছে, তা আপনাদেরকে দেখাই। এটা হলো আমার আইএসও সার্টিফিকেট বলতে ভারত সরকার স্বীকৃত যে আমার পার্লার আছে, আমি একজন বিউটিশিয়ান, একজন মেকআপ আর্টিস্ট, একজন পার্লার চালাই, আমার নিজস্ব পার্লার আছে, তারই একটা সার্টিফিকেট এটা, আইএসও সার্টিফিকেট, মানে ভারত সরকারের কাছে আমার একটা নাম রেজিস্টার হয়েছে, তারই একটা সার্টিফিকেট এটা। ঠান্ডা লেগে গেছে, আর আপনাদেরকে বলেছি হাঁচি হলে আমার থামে না, এই প্রবলেমটা আছে আমার।
প্লিজ কিছু মনে করবেন না। তো এটা নিয়ে আমি ভীষণ খুশি, এটা দিয়ে আমার অনেক কাজ হবে। আমার নতুন স্টুডেন্টদের জন্য এগুলো, মানে যতই তুমি সার্টিফিকেটে কাজ করো না কেন, কিন্তু তোমার একটা নিজস্ব যদি আইওএসএ মানে ভারত সরকার দ্বারা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যে স্বীকৃতিটা, সেটা যদি না থাকে তাহলে তুমি তোমার স্টুডেন্টদের শেখানো আর কি যোগ্য নও, এটা ধারণা করে। আদেও সার্টিফিকেটের কোনো মূল্য আছে কি না সেটা আমার জানা নেই। সার্টিফিকেট থাকলেই যে সব কিছু জানা যায় এমনটাও কথা নয়। সার্টিফিকেট ছাড়াও যারা বিগত কত বছর ধরে ট্রেনিং করে অনেক যারা শিখেছে, তারা এই সার্টিফিকেটের থেকেও তাদের গুণ অনেক বেশি, আমার কাছে এটাই মনে হয়। কারণ প্র্যাকটিসটা সবথেকে বড় ব্যাপার। তুমি হ্যান্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিক্যাল কাজ করবে তত তুমি তাড়াতাড়ি শিখতে পারবে। তো আমি খুব শিগগিরই আমার স্টুডেন্টদের জন্য, মানে আমি শেখাতে চলেছি, আমার নতুন ক্লাস শুরু হবে। কিন্তু যারা যারা হয়তো শিখতে চাও, আমার এই ভিডিওটা দেখেও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কি। তো আমি শেখাবো খুবই শিগগিরই, আর পুজোর আগেই শেখাবো, পুজোর আগে থেকেই শুরু করব। কারণ পুজোর আগে থেকে শুরু করলে কি হবে, আমার যে স্টুডেন্টরা অন্য জায়গায় হয়তো কোনো একাডেমিতে শিখলো, যে কোনো স্টুডেন্টের কথাই বলছি, একাডেমিতে শিখলে কি হবে, তারা কিন্তু হ্যান্ড প্র্যাকটিস পাবে না। হ্যান্ড প্র্যাকটিসটা হয় না, যেটা একজন পার্লার থেকে শিখলে পরে, যারা পার্লারে শেখায় তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্র্যাকটিক্যালি হাতে ধরে দিয়ে, অন্যান্য কাস্টমারদেরকে ধরে দিয়ে শিখিয়ে তাদেরকে একদম ট্রেনিং দিয়ে প্রপারলি তৈরি করে দেওয়াটা, সেটা একমাত্র পার্লার থেকেই হয়, কোনো একাডেমি থেকে কিন্তু সেটা সম্ভব নয়। সেটা শিখিয়ে দেবে প্রপারলি, যেটা আমরা করব সেটা তারাও করবে। তো প্র্যাকটিক্যালি থিওরি সবভাবেই হবে। যদি কারোর করার ইচ্ছা থাকে যে বিউটি কোর্স কিংবা মেকআপ কোর্স, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই শেখাবো, সার্টিফিকেটও দেবো, প্লাস একটা এক্সট্রা সার্টিফিকেটও থাকবে তাদের, যে হ্যান্ড প্র্যাকটিস যে একটা সার্টিফিকেট, সেটাও আমি তাদেরকে দেবো। তো আমি ভীষণ খুশি আমার এই সার্টিফিকেটের জন্য। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমার পার্লারের নাম হলো শ্রেয়সী মেকআপ অ্যান্ড বিউটি পার্লার। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার খুশির কারণটা কি, আমি পেয়ে গেছি আমার খুশির কারণ। আজকে সত্যি আমার মনটা খুব ভালো, শরীরটা খারাপ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর গলার ভিতরে সমানে চুলকে যাচ্ছে, অ্যালার্জি হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমি ভীষণ খুশি, আপনাদেরকে দেখিয়ে দিলাম কেন। আর সত্যি আমি ভীষণ হ্যাপি। আর পুজো আসছে, পুজোর অফার কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আপনাদের জন্য। পুজোর অফার যারা যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি সত্যি ভীষণ বাম্পার অফার নিয়ে আসছি পুজোর জন্য, এর আগের বারও দিয়েছি। প্রত্যেকে আমাকে জানাচ্ছে, আমাকে বলছে কবে থেকে অফার চালু করবেন, কবে থেকে অফার চালু করবে। তাদেরকে আমি একটু ধৈর্য ধরে থাকতে বলেছি, যে একটু অপেক্ষা করো, আমি অফার নিয়ে সত্যি খুব তাড়াতাড়ি আসব। তো খুবই তাড়াতাড়ি আমি অফারটা নিয়ে আসতে চলেছি। তো অফারটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। তো অপেক্ষায় থাকুন আর যোগাযোগ রাখুন আমার সঙ্গে, আমি অবশ্যই আপনাদেরকে অফার দেব খুবই ভালো। তো আজকের ভিডিওটা আমি খুব বেশি আর করব না, আমি এখানেই শেষ করছি। পার্লার থেকে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমার ভিডিও এডিট হয়নি, কালকে যে আমি ভিডিও পোস্ট করব সেই এডিট করাও এখনও সময় হয়নি। তো ভিডিওটা আমি একটু এডিট করে গিয়ে রাতে ভয়েস রেকর্ড দিয়ে তারপরে শোবো। বাড়ি গিয়ে আবার রান্নাও আছে। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষা অবশ্যই করবেন। আর নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।